আমি যা চাইছিলাম আল্লাহ তা থেকে আরো বেশি দিছে। সীমা, এই যে রাইটটা প্রত্যেকটা মানুষের, এই রাইটটা নিয়ে কিছু স্বপ্ন থাকে, আমারও আছে, আমিও ব্যতিক্রম নাই। আমিও এই রাইটটা নিয়ে অনেক স্বপ্ন দেখছি যে আমার লাইফে তুলে একটা রাইতেই, এই স্বপ্ন কিন্তু রাইট বাস্তবায়ন হয়েছে। আমার ওই রাইটটা আইছে, আমার জীবন সঙ্গিনী হিসাবে তোমারে আমি পাইছি। আমি যা চাইছিলাম তা তাকে আল্লাহ আমার বেশি দিচ্ছে। তুমি সীমা, আমার কিছু কথা আছে তোমার লাগে, তুমি এগুলা একটু মন দিয়ে এখন তুই। আপনি আমারে কিচ্ছু কইতা, এখানে আমার অনুমতি নেওয়ার কোনো দরকার নাই। আজকে থেকে আমরা একজন আর একজনের জীবন সাথী। আপনার দুঃখের কথা আমার লগে কইতা, আমার সব কথা আপনার লগে কইতা। এখানে আমার অনুমতি নেওয়ার কোনো দরকার নাই। আপনি আমার যে কথা কইবা, আমি আপনার সব কথা রাখি, কারণ আপনি আমার স্বামী। আপনার কথা রাখাটাই হচ্ছে আমার দায়িত্ব। এমন কোনো কাজ করতাম না যে কাজে আপনি কষ্ট পান, দুঃখ পান। সবসময় আপনার সম্মান, আপনার কথা রাখার চেষ্টা করি। সীমা, কি তা হইতাম তোমারে, বিশ্বাস করো আমি অনেক ভাগ্য করিয়া মনে হয় দুর্নীতি দিয়েছি, কারণ আমার এই কপাল থাকার কথা না। আল্লাহর দরবারে এমন কোনো বালা কাজ করছি, ওটার লাগি তো তোমার মতো একজন বালা স্ত্রী পাইছি, জীবন সঙ্গী পাইছি। বিশ্বাস করো সীমা, তুমি যে কথাগুলা কইছো সেম কথা আমিও কইলাম। আমিও এমন কোনো কাজ করতাম না যাতে তুমি কষ্ট পাও, তোমার মনে কষ্ট লাগে। তোমার প্রত্যেকটা কথা আমি রাখার চেষ্টা করবো। তুমি কিলা সুখী থাকবা, তুমি কিলা হাসি খুশি থাকবা, ওলাখান চলার চেষ্টা করবো, ঠিক আছে? কারণ তুমি লাল শাড়ি ফিন দিয়ে আইছো, সাদা শাড়ি ফিন দিয়ে মনে করো এই কথা জীবনে কইবা না। আল্লাহ আমার হায়াতে আপনারে দুঃখ। ঠিক আছে, ঠিক আছে। এখন আবার খেয়ে আইলো। তারেক বাবা, একটু দরজাটা খুললে ভালো হয় রে বাবা। আম্মা আইসো, দরজাটা খুলেন না গিয়া। তুমি যাও। আমি খুলতাম। ও, আচ্ছা ঠিক আছে। জি আম্মা, কিছু লাগবে নি আম্মা। তুমি এখন নিলকিতা করো। জি আম্মা, না মানে আপনার ফুয়ার লগে গল্প করলাম। শোনো, আমিও একটা মেয়ে, আমি বুঝি সব কিছু। তবে একটা কথা, আইতে নাইতেও তোমার বসো আমার ফুয়া নেওয়ার চেষ্টা করিও না। মানে আম্মা? হুম, কোনো মানে মানে না, তুমি আমার লগে আও। আম্মা। ইনো বাইরে সুবিধা লাগে, যাও কাকুটা। জি আম্মা। এই, জি। এগুলো করতে হয়। হায়রে জীবন,
এই দিনটারে লইয়া কত স্বপ্ন আসলো, কত আশা আসলো। এই দিনটার উপভোগ করার লাগে কোনো সম্পর্ক দিয়া জড়িত হইছি না, কেউরে কোনোদিন ভালোবাসছি না, শুধুমাত্র এই দিনের লাগে। আর আজকে আজকে আমার বাসর রাত। আমি আমি কিছেন বউ সাজছি ঠিকই, কিন্তু আমার কপাল আমারে কই লই আইছে। হায়রে ভাগ্য, এরকম ভাগ্য যেন কোনো নারীর কোনো দিন না হয়। সরি, আইতে আসলে দেরি হয়ে গেছে একটু। ফুলে ফুলে সাজানো এই ঘর, কিন্তু আমার জামাই গুমো। এই গল্পটা তো এরকম হওয়ার কথা আসলো না, এই গল্পটা অন্যরকম হওয়ার কথা আসলো। কিন্তু এই গল্পের রাইটটা কাটলো আমার কিচেন। আমি কি তা তারে ডাক দিতাম? না থাক, ডিস্টার্ব করার দরকার নাই। রাইটটা লইয়া তার অনেক স্বপ্ন আসলো, কিন্তু সব কিছু মাটি হয়ে গেল আমার কারণে। বাবারে, মন খারাপ হইতো না। আজ কয়েকটা দিন ধরে আমার শরীরে আমি দেখলাম না। আচ্ছা তুই খসাই, আমার ফুরি ছাড়া কোনোদিন আমি রয়েছি নি। বাবা তুমিও না, কেন মন খারাপ করার কিতা আছে হোসাইন? আমার কিতা খারাপ লাগে না? আমার তো একটা মাত্র ভয়। আমার কি খারাপ লাগে না আব্বা? কিতা করবো কইন? এটা তো আব্বা সমাজের নিয়ম। বোন বাগনি তো আব্বা গরু রাখার মতো না। বাবারে, তোর বোন যেদিন জন্ম নেয় আমি মুখখান থেকে বড় খুশি হয়েছিলাম। মনে করছিলাম আমার ফুরি বড় ভাগ্যবান হইব, কিন্তু না, আমার ফুরিটা বড় দুঃখের। সারাটা জীবন কষ্ট করছে, কারণ হইল তুই জন্ম নেওয়ার কয়েকদিন পরেও তোর মা মারা গেছে। এই যে ছোটবেলাতে এই যে কষ্টটা আমার ফুরে করছে, কিন্তু রে বাবা কোনোদিন মুখ ফুটে হইছে না কষ্টের কথা আমাদের। এখন বিয়ে হয়ে গেছে, তাও সুখে আছে না দুঃখে আছে এখনো জানতাম পারছে না। ফুরিয়ে যদি কোনোদিন হইতো মুখ ফুটিয়া, তাই আমি বুঝতাম পারলাম না যে তার মনে কত কাজ করতো, কিন্তু না, সব কষ্টটা চাপা দিয়ে রাখছে মুখের মধ্যে। এই পরিণামে আমি বললে কেমনে থাকি। কিন্তু এখন আমার ফুরির মুখ বাইতে চাইলে আমার মনে হয় আমার ফুরিয়ে যেন আমার কাছে কিন্তু একটা কষ্ট লুকায় রাখবে। আমি বুঝতাম পারি না, কিন্তু মুখ দেখলে বুঝে না। আব্বা আপনি খালি খালি চিন্তা করা। আমরা তালই সাপ তো অনেক সম্পদশালা মানুষ। আমি যতটুকু খবর লইছি তারা খুব বংশওয়ালা মানুষ, সম্পদশালী মানুষ। আমার বোন ইনশাল্লাহ আব্বা, আমার তো চিন্তা আছে মনে খুব ভালো থাকবো আল্লাহর রহমতে। আমি তারা খবর লইছি ফ্যামিলির, আপনি অত চিন্তা করেন না। সান্ত্বনা দেওয়ার লাগে আমার বলতে হইলে আমি বুঝলাম, কিন্তু একটা কথা জানিয়ে রাখি, খালি ধন সম্পদ হইলেও
সুখ পাওয়া যায় না রে বাবা। আর ধন সম্পদ হইলেও মানুষ ভালো হয়, বুঝছস নি? মানুষের মন হইলো আসো। আমার ফুরি যখন বাড়িতে আছি, আমি যেমন জান্নাতে আসলাম, আমি গরিব মানুষ, কিন্তু কই আমি তো কোনোদিন কষ্ট ফিল করছি না রে বাবা। আপনি এমনি রাবা হার্টের রুগী রে বাবা। আপনি যদি রাবা অত চিন্তা করেন তাহলে তো বড় একটা দুর্ঘটনা ঘটালিবা আপনি, বুঝছেন নি? আপনারা আমি 2 দিনের ভিতরে আমার বইনে না দেখার মিনা আব্বা, আমার তো জানে টানে। আমিও ওখান চিন্তা করছি রে পুত। তুই যদি সত্যি সত্যি আমার লইয়া যাস, একটা নজর আমার পরিকতার আমি দেখকে খালি কিলা আছে আমার পরিকতা জানার বড় ইচ্ছে রে বাবা। আসলে আমি খান্তাম চাইলাম না, তাই বড় খান্ত নাই। আমার পরির কষ্টটা সুখে আছে না দুঃখে আছে, বাবা একটু জানতাম চাইলাম রে বাবা। আমার জেলা মানুষ লইয়া যা, আমি দেখাইয়া লইয়া বাবা। বাবা আমারও মাঝে খান্দো নাই ওরা, আপনারা আর খান্দিয়ে না বাবা। আপনি করে যান যান, আমি খিচুড়ি পাত্রী রাখছি আপা, যাই খিচুড়িটা খানিকা গরম গরম ভালো লাগবে। আর আমি আপা আপনার দিয়ে আপনি দেওয়া যাই না বাবা, আপনার যাইবে তো বাবা, বাবা তুই যাইবে তো আমার লইয়া। আমার পরির লাগে বড় ধরে না। আপনার সাম বৌমা যে এই একটা করে তুমি নাস্তা আনলা কেনে একলগে এটা কারণ তুমিও বইবে বই একলগে নাস্তা করমু। যে এটা কইছো তুমি? তাই নইলে এই বাড়ির পিতা বৌমা কর্তা কর্তা লাগে। আমার লোকের ডাইনিং টেবিলও এক লগে বইয়া খাবার মতো যোগ্যতা থাকা লাগবো। হ্যালো না আব্বা, এখানে তুমি মাত্রায় সকালগুলো একটা বেতার সৃষ্টি এখানে কোথায় তুমি? কিতা বেটা তারে বিয়ার কয়দিন যাইতে না যাইতেও বউ সুরে সুরে মাছ ধরা শুরু করিল, বুঝলাম না বিষয়টা। না ওখানে কইতাম চাইলাম বউয়ে কিতা তাবিজ করিল না কিতা। হ্যালো না তুমি চুপ করো। তুমি যারা একদিনে বাড়িতে বউ হয়ে আইছো, কি বৌমা হলা ও বাড়িতে বউ হয়ে আইছো, তুমি কাম বুঝা লাগা। তুমি আমার আশাইলা কইবা খেনে আমি একদিন ইগরের বউই আইছি, তোমার বৌমা ওই ঘরের বউই আইছো। এখানে অবশ্য ঠিক কথা কইছো, তবে একটা জিনিস মনে হয় তুমি ভুলে গেছো। আমি যখন ইগরের বউই আইছি ইটা সপ্তাহ আমার লগে লই আইছি, আর তোমার বৌমা যখন ইগর আইছেন বৌমা হইয়া কালিয়াতে আইছেন, কিচ্ছু লই আইছেন একটা সুতা পর্যন্ত নাই। মারতে মাইন্ড ঠিক করি মাত্রিও, বুঝিয়া মাত্রিও কিতা মাত্রায়। হ্যালো না তুমি চুপ করো। তুমি কিতা মাত্রায় বুঝিও মাত্রায় নি। আচ্ছা আচ্ছা, আমি তো একটা জিনিস চিন্তা করে পাইলাম না, কিচ্ছু ফলো করছিলাম না, এখন ফলো তো আমার চোখে পড়ছে। আমি চিন্তা করি দেখো আমি কয়দিন ধরে তোমার জন্য গলার চাউটা খালি উফরে দিয়ে উঠে ও ছোট লোকের বাচ্চা লাগে কিতা তুমি আমারে অত বড় গলা করে মাত্রায় না কিতা। বুঝলাম না আমার সবটা তুমি মনে ধরো এখানে। দেখো না আমি কোনটা মাতি না, আব্বাও কোনটা মাতেন না। আরে তার মেন্টালি প্রবলেম, বুঝো না কেন? আম্মা ওলা খানো একটু মানাইয়া ন। এখানে মানায় নেওয়ার কোনো প্রশ্ন না। তোমার সামনে তোমার আম্মার তোমার স্ত্রীর জেঠামুখে দিয়ার তা কইরা ছোট লোক, তুমি কেন কোনো প্রতিবাদ করলাই না? তুমি তো আমার স্বামী, তোমার তো প্রতিবাদ করার দায়িত্ব। তোমার মার মুখে দিশাইয়া তুমি আর কিচ্ছু মারছ না, মুখ বন্ধ করে বই রইছ। প্রত্যেকটা দিন আমার তাই অপমান করো, অপদস্থ করো না তোমার চোখের সামনে, অথচ তুমি কিচ্ছু করো না। তো তুমি বল কথা হইলা, আমারও বল বুঝলা। কারণ ঠিক আছে তোমার সামনে আমি আম্মারে কোনটা হই না, কিন্তু বিশ্বাস করো তুমি আওয়াবাদে আমি যে রাগারাগি করছি আম্মার লগে, যে চুপ করছি দেখবাই নাই। আমি এখন যে পদক্ষেপ নিছি আম্মার লগে, তোমার লগে আর এটা করতা না। দেখি আমার কথা মিলাইও তুমি। এখন একটু আসো না প্লিজ। তুমি কইবা আর আমি বিশ্বাস করবো না নি? তুমি তোমার আম্মারে শাসন করছো, যে জায়গা তোমার আম্মার লগে তোমার আব্বা পর্যন্ত মারতে ডরায়, আর ওই জায়গা তুমি মাতিছ। তো
তবে মাথা উচিত, কারণ আমার দায়িত্ব তোমার, আমার সবসময় আমার বালা মন্দ দেখার দায়িত্ব তোমার। আমার বাপুর লোকে তো ওটা ওয়াদা করিও আমার বিয়া করিয়ে আনছো, তুমি আমার হাজবেন্ড। তোমার আম্মা আমার জেলান মনে চাই ওলান ব্যবহার করে, আর তুমি তার দেখিয়া যাই না, অথচ কোনো প্রতিবাদ করে না। আবার করে আমি হাসতাম। হইছে, বাদ দাও না, আর মন খারাপ করিও না। কারণ কিন্তু ফ্যামিলির ব্যাপার, একটু মানে হয়ে যায়। একটা কথা বলি, তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু আমি বলছি না। তোমার দেওয়া কথা আমি অক্ষরে অক্ষরে পালন করি যাইরা। আমি কইছিলাম তোমার সম্মান নষ্ট তোমার কোনো কাজ করতাম না। তুমি আমার জেলা রাখবা, আমি ওরা তোমার কথা মতো চলবো, তোমার কথার বাইরে যাইতাম না। আমি ঠিক তোমার কথা মতো চলতাম, ঠিক আছে? মানে এই চলতেই হতো। যাও রেডি হো, আমার তোমার যা আছে তা হইল। তোমার অফিসের টাইম হয়ে যাবে, আমি না তোমার টিফিন দিলাম। পুরা তো তুই নিশ্চিত নেই? 100%। হ্যাঁ, আপনি তো চিনেন না। না না, আমি ভুলে গেছি। আমার মনে আছে। রাস্তা হইতে। ওখানে যা রে বাবা। কই ঢুকি যাচ্ছে? রাস্তা উঠা পা। মনে হয়েছে মনে হয়েছে। তাহলে বিল্ডিং কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? বালা অবশ্যই আসলাম, এখন আমার মন মিলাজ কোনটাও বালা হইছে না। আপনারা যেটা লাগে এখন আইসেন, 2 দিন বাদে বাদে কিন্তু আপনারা আওয়া লাগে। আপনারা কিটা করে বাদ নাই কি? ব্যাংক বড় রসি, হ্যাঁ, ব্যাংকে দেখা যায় রসিকতা করিয়া কথা করে, হ্যাঁ, এলে কিন্তু হয় বিয়াইও তো জোয়ান, হ্যাঁ, যে করো এগুলা রসিক বিয়াই নাচই, ই করো বিয়াই জোয়ান তাতে বুড়ো হইতে নেই। কোনো কাবিয়ে আপনার কাছে মনে হইতে পারে আমি ডং করে মাত্রাম, কিন্তু আমি ডং করে মাত্রাম না, আমি সিরিয়াস মাত্রাম। আচ্ছা, আপনার কাছে চিন্তা করে দেখুন কাছে, আমার এখানে কিটা হোটেল না ইতিম খানা? 2 দিন বাদে বাদে যাই হই, একটা বার বিবেকে খাটে না ওখান যে আমার ফুরির একটা কল দেই, কল দিয়ে আমার ফুরিরে 2 দিনও লাগি নেই, কোনো দরকার নেই যে তা করবো মনে ইনো কিতা লাগি 2 দিন বাদে বাদে আবার দরকার। ইখান কিতা হোটেল করিয়া খুলিয়া তুইছই, বিনা ইতিম খানা খুলিয়া তুইছই। বিয়াই আসলে হয়েছে কি তা, আমার একমাত্র ফুরি তো, আমি না দেখে থাকতাম পারি না। এর লাগে আমার ফুয়ারে কইছিলাম, বলে আরে বাবা একটু ফুরি কোথায় এক নজর তা দেখে আইন, আমরা এই কেন খাইবার লাগিও আইসি না, থাকবার লাগিও না। বেয়াই এক কাম করুকা, আমার ফুরি কই ফুরির একটু ডাদুকা, এক নজর তা দেখে যাই, আমরা বাড়ি থেকে যাই। আপনি এমন একটা কথা কইরা যেমন লাগে আপনিও একটা ফুড়ি জন্ম দিছেন, আর কেউ ফুড়ির জন্ম দেয় না। আপনার আদিল কিলা এক ফুড়ি, আর কেউ ফুড়ি নাই। এর লাগে আগেও কইছিলাম যে এরকম ছোট লোকের করে গিয়া সম্পর্ক করা যায় না। না না গেছই, আমি যে তারা 2 চোখে দেখতে পারি না, ও ধরনের মানুষের লাগে সম্পর্ক করাটাও আমার উচিত হয়েছে না। আপনি কিতাব কইরে আমি কিন্তু বুঝলাম না। এখন এক কাম করুকা, দয়া করে আমার ফুরি কোথায় ডাদুকা, আমি এক নজর তা দেখে যাই। অবস্থা না সুর বন্ধা, আমি বহুত মানুষ দুনিয়ায় দেখছি, কিন্তু আপনারা মহান ছোট লোক, ছোট মনের মানুষ আমার জীবনে দেখছি না। ওখানে চিল্লা থুকাইয়া বাচ্চা খাইয়া লাইতে ফুলিয়ে দেখার কথা কইতে সমস্যা না। আইও কাছে টাকা দিলি ওয়েট জুতা বাইরে রাখতে আইবা। আপা ভালো আছো নি? তুমি ভালো আছো মা? তুমি না শুকাই গেলে কেন মা? আর ইয়ে হচ্ছে কেন মা? তুমি না তো আমি ঠিক আছি, আমি শুকাইছি না। তুমি ভালো আছো তো? ভাই ভালো আছো নি? মাই গো,
তুমি তো ঠিক আছো কইরে, কিন্তু তুমি কতক্ষণ ঠিক আছো আমি এই বাড়ির দরজা ফাড়া দেওয়ার লগে লগে বুঝি লেছি গো মা, বুঝি লেছি সব। না আব্বা, হই কোনো সমস্যা নাই, তুমি ঠিক আছে আব্বা, আমার টেনশন হইল না। আরে খান্দু কি তার লাগে আমার হইলাম, তুমি ঠিক আছে আব্বাই, তুমি কিন্তু থাকবাই, আব্বাও যেতে পারতাম না। আমি ঠান্ডা হইয়া তোমার পছন্দের কলেজ যাব আনাই যাবো না হবো, তোমার তার লাগে আমি খানি রেডি করাম, তুমি যেন যেতে পারতা না। আর আব্বা খান পায় না, খান্দু কেনে খান্দিরাম গো মাই সুখে, আমার ফুরি হাজারো দুঃখ রয়েছে, এখনো আসিয়া মারতো স্যার, বাপরে খুশি করতো স্যার। এরকম ভাগ্যবান বাপ কয়জন আছে, আর এরকম সৌভাগ্যবান ফুরি কয়টা আছে পৃথিবীতে? আপা প্লিজ খান দিও না বাবা, একটু চুপ করো। মেহমান বাড়ি আইসো, খান দিও না, একটু ধৈর্য ধরো বাবা। তুমি কষ্ট পাইও না আব্বা, তোমার ফুরি সুখে আছে, ভালো আছে, তোমার দামাতে তোমার ফুরির খেয়াল রাখে, যত্ন নেয়। আব্বা তুমি আমার লেগে খালি দোয়া করিও, যে আশা যে ভরসা তুমি আমার ওগুলো দিছো, আমি যেন তোমার কথা তোমার সম্মান রাখতে পারি। তুমি ভাগ্যের বাবা, তুমি খালি আমার লেগে দোয়া করো। নাই গো, জানি না তুই কতটুকু সুখে আছো, তবে তবে আমি তোর বাপ হিসেবে আজকে আমি তোর দোয়া করে গেলাম, এই সংসারে তুই যত কষ্ট করস থাকানে একদিন এই সংসার তোর হইব, তুই একদিন এই বাড়ির কর্তা কর্তা হইবে। অতদিন আমি বাঁচিয়ে থাকি আর না থাকি, আমি যদি কয়বারও থাকি তবুও তোর সুখ থেকে আমি সুখী আল্লাহ তোমার সবসময় ভালো রাস্তা, সুস্থ রাস্তা পয়সা খেতে মাত্র। আমি যাই গো মা, যাই গো মা। আপু তুমি কই যাই? বাড়ি যাই বাই বাই আপু। Oh my God, কেউ নাই নিবি এখানে তোর। Oh my God. Oh my God. Oh my God. Oh my. Oh my, আমার কেউ তোর। আমি বইতে পারলাম না। আমার পা ভাঙে গেছে মনে হয়। Oh my. Oh my. বৌমা। ও বৌমা। বৌমা গো। ও বৌমা। Oh my God. কিন্তু বৌমা। আমার সাথে তুই সেফটি ফোন লাগিয়ে গেল। আমি সাদা কাপড় লাগিয়েছিলাম। Oh my God, আস্তে আমা আস্তে 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 আস্তে। Oh my God. ও মাই বেশি দুঃখ পাইছো নি? আমার সামনে বানিয়ে আমি আসতে পারলাম না। আমায় একটু কষ্ট করে লাগাও। আমি আইছি আমা, আইছি। আমি একটু কষ্ট করে দে। আমায় গোমাই খেলা পড়ে গেল আপনি কইছি। একটু দেখি হাঁটতা নানি। ওই সিঁড়ি ভাই আপনার সাথে যাওয়ার দরকার কি তা আমি আসি আমি আমার আস্তে 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 ও তো কা ও মা আমার না বাড়িটা ফোনে হাপ্পা বাড়িতে কিন্তু মনে হয় অফিস সরানো বাড়িতে আমার মাই সময় মতো ফোন রাখুন। আশ্চর্য ফোন রাখতে লাগে। হ্যালো, আপনি ফোন খাটটা কিতা লাগে? তাড়াতাড়ি বাড়ি তাকা। আম্মা অ্যাক্সিডেন্ট করছন, আম্মা সিঁড়ি করে পড়ে গেছন, পড়িয়া কোমরে দুঃখ পাইছন। ওই 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 আপনি তাড়াতাড়ি আকা। বাবা তো সময় লাগে, তুমি তাই নড়াইতে হে ডাক্তার হয়েছে, একটু জলদি করলে ভালো হইব।
আমি চোর উঠে পড়ি আম্মা আইতে আইতে তো আমার তো সময় লাগে কি তো হইছে? আমার এই অবস্থা কি লইল? সাতন বিকালে গেছিলাম হলো না আর সিঁড়ির বড় পড়িয়া দুধ ফাইলেছে খবর একটু দুধ পাইছো না আর আতো একটা কথা, তুমি খেলে আমার চাদর উপহার দিলে, তুমি নিজে গিয়ে কাপড়টা দিলে না কেন? আচ্ছা তাই দিলা কেন? তুমি দিলে না কেন চাদর কাপড় না? তোমার মনে হয়নি আমি আম্মারে দিব কোনো কাম করবার লাগে আম্মা নিজে না কেউ গেছেন গিয়া দুধ পাইয়া আইছেন ডাক্তারে হয়েছে জ্ঞান ফিরবো একটু সময় লাগ আব্বা আব্বার সাথে একটু পাড়িয়ে গেছেন আব্বা জানো নি আমার কি অবস্থা? ওই আমি আব্বারে ফোন দিয়া কইছি যাও তুমি গিয়া ফ্রেশ হও আমি তোমার খালি দিলাম যাও খাই মনে খাওয়ার লাগে তো আইসে গেছে না, 1 ঘন্টা বাদে খাইলেও তো কোনো সমস্যা না। তোমার ফোন পাইও তো আমি আইলাম মনে, কিন্তু অফিসও এমন ঝামেলা আর একটু বেশি খায় তো আসিল, এগুলো শেষ করিয়া আইতে গেছে। আচ্ছা সমস্যা নাই তো আমি ডাক্তারকে ফোন দিছি ডাক্তার আইয়া দেখি আম্মারে গেছেন গিয়া ডাক্তারে কইছেন আম্মারে এখন ডাক্তার মুক্তাম না জ্ঞান কি বাঁচতে দিলে পরে এমনিতেই আম্মা সুস্থই দিবা আর আর হাত দিও না যাবো দিবা এসে আচ্ছা ঠিক আছে, এখন তো চিন্তা করতে আমার তুমি যাও আমি খালি দিলাম যাও যাও আচ্ছা টেনশন করিও না আমি তো আসছি আম্মা আম্মা পানিটা আম্মা 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 একটু খাইও গা বাবারে তুমি যে আমার হাতে বই দিলে খালি বই থাকলো এই বন্ধু সকালে তোমার অফিস আসছে না যাওয়ার বিয়া হতিল আম্মা আমার লিগে টেনশন করিও না, এখন বাজে রাইতে একটা রোগী তো হয়েছে, এক রাত যদি আমি নাও ঘুমাই আমার কোনো প্রবলেম হতো না, আমি ঠিক মতো অফিসে যাই। আগে তুমি সুস্থ, কারণ আস্থাটা গড় অসুস্থ, তুমি একজন অসুস্থ হয় বুঝছো, কারণ তুমি সুস্থ হয়ে যাও, তুমি সুস্থ হইলে আমরা আর কোনো টেনশন থাকতো না। এরে আম্মাই কিন্তু ঠিক কথাও কইছ রাইত বাক্য হয়ে গেছে আমি আম্মার খান্দাত আছি তুমি গিয়া ঘুমাই যাও তোমার সকালে উঠে অফিসে যাওয়া লাগবে আমি আম্মারে ঘুম পাতাইয়া ফিরে আইন যাও তুমি তবু এক দেখানি দরকার দেখলাম না ইচ্ছে হইলে গিয়ে ঘুমাইতে পারে আমি কইরাম না আমার এখন সেবা করা লাগবে আম্মা তুমি মাথিও না, তার মাথিয়া একটু চেষ্টা করো তার সময় ভালো লাগবে, কারণ ওষুধ তো খাওয়াইয়া দিয়েছিল, আপনি ঘুমাও যদি ঘুমটা লাগি যায় না আর কোনো টেনশন নেই। এরে হুন্ডাই নেই তুমি যাও না গিয়া রেস্ট করো ঘুমাও গিয়া কালকে সকালে উঠেও তোমার অফিস আছে যাও তুমি গিয়া রেস্ট করো কালকে সকালে তোমার জরুরি মিটিং আছে বলছো সকাল সকাল যাওয়া লাগবে তুমি যাও আমি আমার ঘুম পাতাইও গাইলাম যাও আমার তো ঘুমাই গেছে, আরো একটু সময় আমার হান্দার বই আমি দেরি করতাম না সে টায়ার্ড লাগে, আমি একটু হতে ঘুমাইতাম না, তা মজা একটা মজা তুমি। না না তুমি ঘুমাই যেও বৌমা আমি যে মানুষটারে যে অত্যাচার করছি কথায় কথায় গাইলাইছি খাইতে দিছি না বইতে দিছি না আজও মানুষটা এক খাফরে 2 দিন আমার লোকে
সেবা যত্নর কোনো ত্রুটি নাই, অথচ আমার জামাই আমার খান্দাত নাই, আমার ফুয়া আমার খান্দাত নাই। আমি আমি খুব বড় অন্যায় করছি। আমি এটা করা ঠিক হয়েছে না। আম্মা, আম্মা কি তুইছে? আপনার কিছু লাগবো নি আম্মা? হ্যাঁ, চুল খারাপ লাগে নি? না না কিছু লাগবো নি আম্মা, পানি খাইবা আমি? না, আমার কিচ্ছু লাগতো না গো বৌমা। তুমি এখনো গিয়া ঘুমাইছো না? আম্মা কিতা যে হয়, আপনার এই অবস্থার মাঝে রাখিয়া আমি কিলাম গিয়া ঘুমাই যাই। কোন সময় আপনার কিতা লাগবো আপনি উঠতে পারবেন না বিছনা থাকিয়া, আমি যদি না থাকি তো ওই বলে আপনি ঘুমাক কান। না ঘুমাই, আমার কিচ্ছু লাগতো না। আমি ঘুমাই। খুব বড় একটা অন্যায় করে দিয়েছি তোমার লোকে। এই অন্যায়টা করা আমার উচিত হয়েছে না। চিন্তা করি একটা জিনিস দেখলাম, যে মানুষটারে দিনের পরে দিন, রাতের পরে রাত আমি তার সাথে গেছি, জ্বালার উপরে জ্বালা, যন্ত্রণার উপরে যন্ত্রণা দিয়ে গেছি। এই যে মানুষটা আমার সেবা যত্ন করে, এটা আমার বাপটাও ভালো লাগে। সত্যি যখন আমার নিজের প্রতি আমার নিজের ঘৃণা হচ্ছে, আমি একটা নিষ্পাপ ফুলের লগে অবিচার করছি। আমি পড়িয়া কমরা দুঃখ পাইলাম। আমি কি তা মরতে পারলাম না? না মা, আপনি এলান মাত্রা হেনে, আপনি আমার মা, আপনি আমারে জেলার মনে চায় ব্যবহার করতে পারেন। আমার মারে আমি পাইছি না, মার মায়া মমতা শাসন কি জিনিস আমি জানতাম না। আপনারে পাওয়ার পরে আমি আমার মা পাইছি, আমার মার শাসন স্নেহ মমতা পাইলাম। আপনি আমার কাছে অপরাধী না, মা কোনোদিন সন্তানের কাছে অপরাধী হইতে পারে না মা। আমি বাবার মতো যোগ্যতা আমার নাই। মা কিতা মাত্রা আপনি? তুমি যদি আসো আমার মা মনে করো, আর তোমার মা হওয়ার মতো সুযোগ তো, যে তুমি আমার একটা শর্ত পূরণ করতে হইব। আম্মা এখনই তা মাত ফেলে। আচ্ছা ঠিক আছে, আপনি হোক কা কিতা শর্ত? মাই গো, জি আজ থেকে এই সংসারের সারা দায়িত্ব তোমার। তুমি এই সংসারের দায়িত্ব নিবে। আজ থেকে আমি তোমার পড়ি আর তুমি আমার মা।